আমাকে ভালোবাসে ফেলেছে। हे प्रभु ये क्या हुआ? আমি এই বছর আর মানব না রে মনে আগুন জ্বালালি মাইরি দিদি জামাই। কি বললে? কি ব্যাপার? আমি কি জানি না বন্ধু, সব তুমি আমাকে ঘুষি মারি হাঁটিয়ে দিবে? তুমি আমার থেকে হাঁটিয়ে যাও, কখনোই পারবে না। যা কথা হাঁটিয়ে যাও। আমি কি বলতে চাইছো তুমি আমার আত্মা, বলো তুমি কি বলতে পারবে পাবলিকের কাছে? যা বলবো আমি বলবো, আর আমিও তোমার আমার কি বলতে চাইছো আমার জন্য, বা আমাকে কি বলে ঘুরাগুলি বলো না, আমার উত্তর রিপ্লাই ঘুরাই নেই, ঘুষি মারে হাঁটিয়ে দেব। তো সব আমি জানকারি বলতে চাইছো দিচ্ছি তোমাকে আমি। আর দণ্ডবোধ জানিয়ে আবার একটা ভিডিও আমি উপস্থিত হয়েছি বন্ধুরা। আজকের ভিডিওটা একদম আলাদা টপিক্সের। আপনারা জানেন দুইটা আমি ভিডিও সোনালীদের ভিডিও দিয়েছিলাম, সেটাতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন বাস্তব। এবারে আপনারা অনেক বলেছেন, যে কমেন্ট করেছেন যে সোনালী দিকে আপনি সাপোর্ট করছেন। এটা অনেক কমেন্টে আসছে, কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট আসছে যারা সোনালী দিকে খুব ভালোবাসে। বাস্তব যে 24, 25, 26 যতদিন আসছে এইটাতে ঘটছে এই ঘটনাগুলা। जिसे এই ঘটনাগুলা না ঘটে তার জন্যই তো এইগুলা আমরা করছি। जिसे ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরকম দুর্নীতি, অপচার, অত্যাচার যেমন ভিডিও না আসে, এটার জন্যই তো করানো। বন্ধুরা কোন দিকে তাকাচ্ছেন? মোবাইলটার দিকে তাকান, তবে তো বুঝতে পারবেন প্রতারণা বা ছলনা বা যেটাই বলবেন আমার সঙ্গে। আপনারা জানেন যে আমার এই চ্যানেলটাতে অ্যাকচুয়ালি আমি ব্লগ আর সিনেম্যাটিক শট আর বেশিরভাগ সাক্ষাৎ ইন্টারভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হই। তো কিছুদিন আগে আস্তিক দিবেনা ব্লগ, যেটা প্রায় প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে ভিডিওগুলা, আস্তিক দিবানা, যেটা আপনারা সবাই জানেন, ফেসবুক ওনার পেজ আছে। তো ওই ভিডিওটা আপনারা সংসারে নিয়ে করে, ওই আস্তিক দিবানা যেটা অফিসিয়াল ব্লগ, ওনারা সংসারে নিয়ে মানে যে কোনো জিনিস, বর্তমানে যে কোনো জিনিসগুলা ঘটছে, কেউ কিস্তির লোন আছে সেটা নিয়ে ভিডিও বানায়, খুব ভালো লাগে। তো তাদের কাছেই আমরা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম কিছুদিন আগেটাই, তারপর হয়তো 3 দিন আগেটাই গিয়েছিলাম পুরুলিয়া। তো পুরুলিয়া গিয়েছিলাম, আপনারা সবাই জানেন যে নায়ক নায়িকা পুরুলিয়া গানে এখন বিশাল ট্রেন্ডিংই চলছে। তো তার কাছে গিয়েছিলাম, আপনারা যদি দেখেন নাই তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওনাদের লিঙ্ক, দেখে নাও আর ভিজিট করে নাও। কেউ এরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এই চ্যানেলটাতে আমি সাক্ষাৎ বা ইন্টারভিউ তুলে ধরি বন্ধুরা। তো আমি কারো দুঃখ সহ্য করতে পারি নাই, এই কারণে বিশেষ ভিডিও বানাতে বাধ্য। ওই দুই ভিডিওটা আপনারা জানছেন যে প্রতিদিন ওই ভিডিও আসছে, সেই জন্য বাস্তব আমাকে বানাতে বাধ্য হলাম, কারণ এমনি ভিডিও আমার বানা ইচ্ছুক ছিল না। কিন্তু মেয়েটাকে আমি সাপোর্ট করেছি, আপনারাই বলছেন বাস্তব, সেটাও আমি ঠিক আছে মানিয়ে নিছি। কিন্তু এই জিনিসটাই আপনারাকে বলছি যে ভবিষ্যতে যেমন দাদা হোক, যে হোক, রিকোয়েস্ট করছি যে এরকম যেমন মেয়েদের অত্যাচার না প্রায় বেস্ট। মানে হয়তো এমনি দেখা দেখি হলেও ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলাম। বাট কি জিনিস হচ্ছে বন্ধুরা, ওই যে ভিডিওটা ভাইরাল গেছে, সেই ভিডিওটা নিয়ে অনেক মানে মস্তি করছে, মজা করছে সবাই, ইউটিউবাররা সবাই ছাড়িয়ে দিচ্ছে। এমন কারো 2000, 5000 সাবস্ক্রাইবার, তারা ছাড়িয়ে দিয়ে আমার তো 10,000, 20,000, 25,000 ডেঙ্গিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি যে মেয়েটার যে কি হচ্ছে সেটা ও আর জানছে না, কিছু ভিউ আর কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। আপনারা তো বলতে পারেন আমাকে যে তাহলে আপনি কেন ভিডিওটা বানাচ্ছেন, আপনারও তো সাবস্ক্রাইবার আর ভিউ পাওয়ার জন্য আপনিও ভিডিওটা বানাচ্ছেন না। আমি তো ভিডিওর মধ্যে আপনারাকে বলে দিলাম কোনো একজনকে গালাগালি দিয়ে বা একটা অত্যাচার সংস্কার বা সেই রকম ভিডিও আনিয়েছে, সেটার আমি রিপ্লাই দিয়েছি বন্ধুরা। এবার আপনারা আমি কতটা ভালো, যারা আমাকে ভালোবাসেন তারাই সাবস্ক্রাইবটা করেছেন, যারা ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করেন নাই বাস্তব। কিন্তু আমার আগেকার ভিডিওগুলাতে 10,000, 12,000 ভিউতে গেলে প্রায় 500 মতন সাবস্ক্রাইবার আসতো বন্ধুরা। কিন্তু এই ভিডিওগুলাই অনেকটা রিচ কমে গেছে, কারণ 100, 150 সাবস্ক্রাইবার বাড়ছে। একটু আপনারা
ঢের পরিমাণে সাপোর্ট করুন, তবে তো ভিডিও বানাতে বাধ্য হব। তো যাই হোক, বেশি লম্বা ভিডিওটা করবো না, কার নিয়ে বলা হচ্ছে কি নেই সেটা তো এই ভিডিওটা একটু লম্বাই হয়ে যাবে, তাহলে এত বড় ভিডিওটা দেখার জন্য আপনাদের বহুত অসুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই জানেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ভাইরাল প্রিয়ঙ্কা মাহাতো, যিনি ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল, পুরুলিয়ার গান, শর্ট গান দিচ্ছে, আর সেই লেভেলের দিচ্ছে মাইল, একদম জবরদস্ত, আর সেই লাগছে। ব্যাপারটা হয়েছে, প্রিয়ঙ্কা দিদির নিয়ে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ প্রিয়ঙ্কা দিদি যে প্রতিটা ভিডিওতে আমি প্রশ্ন করেছি যে কন্ট্যাক্ট করব বা এরকম ব্যাপার আমি ইন্টারভিউ নিতে চাই, তো কোনো রিপ্লাই দেই নাই। অনেক ভিডিওতে আমি করেছি বন্ধুরা, অনেক ভিডিওতে কোনো রিপ্লাই দেই নাই। তাহলে এবার আমার খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও সেটা আমার কোনো নাই। আমি ভিডিও বানাই, আমি ইন্টারভিউ নিই, আমি যাচাই করব, বারবার যাচাই করবো, বারবার যাচাই যখন করার পরেও যদি ওই সমস্যাটাই দিতে বাধ্য হয়, কোনো প্রবলেম হলেও সেটা বন্ধুরা হয়, কিন্তু কিছু প্রবলেম তো আমাকে জানাবে তবে তো কোনো প্রবলেম নেই, জানাচ্ছে না। বারবার আমি বলে যাচ্ছি, দিদি বলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে খুব ভালো হবে, আর ইন্টারভিউ নেবো, আমি প্রতিটা ক্রিয়েটারে ইন্টারভিউ নিই। তো বলছে, অনেক কমেন্ট করেছে, অনেক কমেন্টের ফলে 2-4টাই কমেন্টে রিপ্লাই দিয়েছে, যে বাকি আদার্স লোককেও ফোন করা হয়েছে। তো যাই হোক, রিপ্লাইটা দিয়েছিল বন্ধুরা, যে বলছে তখন ও আর 10-11 হাজার, যখন ও আর ইউটিউব নতুন চ্যানেল ক্রিয়েট করে তখন থেকে ওকে ফলো করে সাবস্ক্রাইব মারিছি আমার চ্যানেলে, ঠিক আছে বন্ধুরা। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব মারার পর আমি ওর ভিডিও কন্টিনিউ দেখতে শুরু করলাম, তারপর পুরুলিয়া বদমাশ অপি, যেটা আপনারা সবাই জানেন, আমার এই দোস্ত, জাগরি দোস্ত, আমার দাদা পুরুলিয়া বদমাশ অপি। তো ওকে অসংখ্য ধন্যবাদ, কারণ পুরুলিয়া বদমাশ অপিকে রোস্ট মানে প্র্যাঙ্ক কল করেছিল, খুব ভালো লেগেছে, সেটাও আমি মানিয়ে নিলাম, খুব ভালো লেগেছে ভিডিওটার মধ্যে। তো এইটা হচ্ছে যে কথা। তারপর আমি প্রতিদিন ওর ভিডিও দেখতে কমেন্ট মারতে শুরু করলাম, যে দিদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবো, আপনার ইন্টারভিউ নিতে চাই। কোনো রিপ্লাই নেই। তো অনেক ভিডিওর পর, প্রায় 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পর, ইন্টারভিউ ব্যাপারে আর একটা আমি ওকে করেছিলাম, সেই কমেন্টালার আপনারা যদি বলেন তো কমেন্টালার মধ্যেও দিয়ে দেবো। তো সেই কমেন্টার একটা হয়েছিল, যে বলছে যে আমার 20K সাবস্ক্রাইবার হবে, তবে আমি আমার 20K সাবস্ক্রাইবার মানে 20,000। তো 20,000 সাবস্ক্রাইবার হতে বন্ধুরা অনেক টাইম, আর অনেক টাইম এখন 15,000 না 16,000 মতো সাবস্ক্রাইবার হয়েছে, 17,000 বলে, যাই হোক সামথিং। তো এখন অনেকটাই টাইম আছে, কারণ ভিডিও না ছাড়লে সাবস্ক্রাইবার বাড়বে না, তখন অনেক দিনের ঘটনা, প্রায় 1-2 মাস আগের। তো অতদিন ওনাকে আমি ফলোই করছি, তো ইনস্টাগ্রামে চ্যাট করলাম, ইনস্টাগ্রামে চ্যাট করেও বারবার মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। তো আমার এটা বাস্তব জীবনে বহুত বড় আঘাত লেগেছে বন্ধুরা, বাস্তব জীবনে, কারণ কোনো ক্রিয়েটার এরকম অহংকার আর দুর্নীতি অবচার করে নাই আমার সাথে বন্ধুরা। সত্যি আমার সাথে এরকম যে প্রিয়ঙ্কা দিদি মানে করলো, এটা আমি খুবই খারাপ লেগেছে। আর যদি প্রিয়ঙ্কা দিদি ভিডিওটা তুমি দেখছো, তাহলে তোমাকে আমি কোনো খারাপ বলি নাই। আর যদি এই ভিডিওটার মধ্যে তুমি ভুল বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তোমার কোনো খারাপ চাই না। কিন্তু আমার সঙ্গে যে প্রতারণা তুমি করেছো, তো সেটার বিষয়ে আজ আমি তোমাকে পুরো ভিডিওর মধ্যে রিপ্লাই দিতে চলেছি। তো আমি কোনো খারাপও নাই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা পাবলিকরা দেখবেন, কারণ একটা জিনিস, আপনাদের ভালোবাসাতে আজ হয়েছে উনি অনেক বড়, উনি মানে প্রিয়ঙ্কা মাহাতো, যে ইনস্টাগ্রামে আর ইউটিউবে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। যাক, মানুষ তো কিছু কাজ করে দেখাচ্ছে, এটাই ধন্য। তো মানুষের মধ্যে সবারই অহংকার থাকে, সবারই, আমারও বলি আছে, সবারই অহংকার আছে, কিন্তু অহংকারটা মানে এক জায়গায়, আমাদের এইদিকে হচ্ছে দিল থাকে, এদিকে আছে ওই ফুস আছে, পাঞ্জরা আছে, এক কোণে অহংকারটা রাখি নিতে হবে। কাকে অহংকার দেখাতে হবে? যে ওকে অহংকার দেখায়, তাকে একটুকু দেখাতে পারেন, নাহলে কোন লোককে দেখার দরকার নেই। অহংকারটা এক জায়গায় রেখে দাও, কোনো দরকার নেই, অহংকার থাকুক। কিন্তু আপনাদের ভালোবাসাতে দর্শকরা, আপনারা এত সাপোর্ট করেছেন, যে প্রিয়ঙ্কা মাহাতোকে এত সাপোর্ট করেছেন, খুব ভালো লেগেছে, সাপোর্ট করেছেন, কেন করবেন নাই? অবশ্যই করবেন। তো এত সাপোর্ট করেছেন, সাপোর্টের কারণে আজ আমার সঙ্গে এই, আর কি বলবো বন্ধুরা, আমার সঙ্গে এই ব্যাপার। আমি ওর কোনো খারাপও চাই না, প্র্যাঙ্ক কল করছে, খুব ভালো লাগছে, সব কিছু ভিডিওলা বানাচ্ছে, খুব অসাধারণ লাগছে বন্ধুরা। কিন্তু আমি যখন ওনার ইন্টারভিউ নিতে বললাম, তখন কি বলছে, এটা কি রকম হচ্ছে? ইন্টারভিউ যখন ওকে আমি বললাম প্রিয়ঙ্কা মাহাতোকে, তখন 20K হবে, তবে মানে ওয়েটিং এ থাকুন,
কিন্তু যাদের 30,000, 40,000, 50,000, 60,000, 70,000 সাবস্ক্রাইবার আছে, তাদের একবার মাত্র কমেন্ট করার পরেই আমার চ্যানেলটাকে রিভিউ করে দেখবে, দেখার পর যে কি রকম ভিডিও বানায়, যে আমি যদি কন্টিনিউ বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ টাইপের ভিডিও বানাই, অটোমেটিক আমাকে ফলো করে সঙ্গে সঙ্গে নাম্বার দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আস্তিক দিবে না ব্লগ, যেটা কাছে সাবস্ক্রাইবার আছে 40,000, তাহলে যার অত সাবস্ক্রাইবার আছে তার মনে ঘন্ট বা অহংকার নাই, মান্থলি ইনকামও ওনার প্রায় 40,000 মতন, কিন্তু ওর মনে কোনো ঘন্টম নাই, কোনো আঘাত নাই, মানুষকে যেমন ভাবে ভালোবাসে সেরকম ভাবে সবাইকে ভালোবাসছে। আস্তিক দিবে না ব্লগ ওই চ্যানেলটা, দাদা বৌদি খুব সাপোর্ট, একদম ধন্য আমি, কারণ ওনার অত চ্যানেল, অত সাবস্ক্রাইবার, আর ফেসবুকে, ইনস্টাগ্রামে, এই ইউটিউবে এত সাবস্ক্রাইবার, কিন্তু একবার বলা মাত্র নাম্বার দিয়েছে, কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট করার পর গেছি, তারপর তো যা হয়েছে আপনারা কত দেখাইছি ব্লগের মধ্যে, ফেসবুক পেজে। আরো আছে রুদ্রবাড়িকে একবার কন্ট্যাক্ট করার পরেই সঙ্গে সঙ্গে আমাকে নাম্বার কন্ট্যাক্ট হয়ে গেল, চলে গেলাম। ওনারও অনেক সাবস্ক্রাইব আছে, রুদ্রবাড়ি আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। পুরুলিয়া বদমাস অপিও খুব ভালো, যে পুরুলিয়া বদমাস অপি অনেক সাবস্ক্রাইবার আছে অনেক, কিন্তু ওর মনে কোনো ঘন্টব নাই। রোস্টার হতে পারে বন্ধুরা, রোস্টার হতে পারে, আপনারা ভাবছেন যে রোস্টার পড়ে তাহলে অনেক খতরনাক আদমি হতা হ্যাঁ, क्या खतरनाक आदमी बिल्कुल नहीं है, बहुत अच्छा आदमी है, बहुत अच्छा आदमी है। पुरुलिया बदमाश जो प्रसन्नजित कुमार है, बहुत अच्छा आदमी है बंधुरा, खूब भालो, खूब भालो। এত সুন্দর মানে বলাটা মুশকিল হয়ে যাবে বন্ধুরা, বলাটা মুশকিল হয়ে যাবে। ভিডিওটা অনেক বড় দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু আপনারা মন দিয়ে শুনুন ভিডিওলা একটু জাদা পরিমাণে, যাতে প্রিয়ঙ্কা মাহাতোর কাছ এই ভিডিওটা, ছোট ভাইয়ের ভিডিওটা ওনার কাছ পৌঁছে, আর ওই এই ভিডিওটার মধ্যে ভুলটা বুঝতে পারে। আমাকে কোনো সরি বলতেও হবে নাই, নিজের ভুলটা নিজেকে বুঝার শিখতে হবে, কারণ বয়স হয়েছে প্রায় 18 বছর উপরে, 19-20 কলেজে পড়ছে, তাহলে 20-21-22 সাল হয়ে গেছে, বুঝার একটা ক্ষমতা হয়েছে, তো সেটা বুঝতে হবে। ছোট ভাইকে এরকম করে দিচ্ছে প্রিয়ঙ্কা মাহাতো, সত্যি। কিন্তু প্রিয়ঙ্কা মাহাতোর যতগুলা বন্ধু আছে তারাকেও বলছি, কিন্তু প্রিয়ঙ্কা মাহাতোর বন্ধুগুলা আমি কোনো খারাপ বলছি না, প্রিয়ঙ্কা মাহাতোর বন্ধুগুলাকে ফোন করা হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে প্র্যাঙ্ক কল ঠিক চলেছিল, বাস্তব বন্ধুরা, তাদের সঙ্গে প্র্যাঙ্ক কল ঠিক চলেছিল প্রিয়ঙ্কা মাহাতোর, ওদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে নাম্বার আমার সঙ্গে কথা হয়েছিল, কিন্তু ও কি বলছে বাকি আদার্স লোকগুলো, ওই ওর বন্ধুগুলা, ওর বন্ধু মানে আমারও বন্ধু, ঠিক আছে, ওরা বলছে নাম্বার নাই, কেউ বলছে তাই বলে প্র্যাঙ্ক কল কিভাবে করেছিল, বলছে ও প্র্যাঙ্ক কল করেছিল, এরকম ভাবে করেছিলি, নাম্বার নিয়েছিলি, নাম্বারটা হারিয়ে গেছে। বাহ, বলি হ্যাঁ, ওইটা মানে ওই কি বলবো, যে ছাগল বাগালি যারা করে, ছাগল বাগালি, গরু বাগালি, মোষ বাগালি, ওই যে তারাকে বুঝাবে, তারাকে আমাকে বুঝাতে হবে না। তো ডাইরেক্ট বলি তোমার যদি প্রিয়ঙ্কা মাহাতোর নাম্বারটা বা কন্ট্যাক্টটা নাই, যোগাযোগ করার ইচ্ছা আছে, তো সেটা খুলে বলে দাও। ছাগল বাগালি কে করে কে নাই, সেই লেখা যদি বুঝাতে চাও তাহলে তারাই বুঝবে, আমি বুঝবো কি তোরে। তো অনেক বন্ধুকে ওনার ফোন করা হয়েছিল, সেম প্রসেস বলেছিল। দেখো বন্ধু, কারণ ও তো মেয়ে, তাহলে মেয়ের নাম্বার শর্ট করে দিয়ে অসম্ভব, তাও সেলিব্রিটি বোর্ডে, তাহলে কন্ট্যাক্ট করার নাম্বারটা থাকা দরকার। তাহলে আমি ওইটাও বললে যে মেয়ের জন্য অসুবিধা যদি মনে হচ্ছে তোমার, তাহলে তুমি আগে ফোন করে নাও, যে এমন একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে দিদি তোমার ইন্টারভিউ নিতে চাই, তো তুমি ইচ্ছুক যদি থাকো তাহলে ওনাকে মোবাইল নাম্বারটা দিব। তো সেটাও যদি আমাকে বলতো তাহলে আমার ভালো লাগতো, তাই না বন্ধু, ভালো লাগতো কি নাই? তো সেটাও বলে নাই বন্ধুরা, সেটাও বলে নাই, কিছু বলে না, বলছে মোবাইল নাম্বারই নাই। বা এটা কানা খোড়া বুঝাবো, আর আগে বুঝাবে, আমাকে বুঝাতে হবে নাই। তো যাই হোক, ওনার বন্ধুরাও আমার সঙ্গে মানে সেরকম ভাবে কাজ করেছে, কিন্তু বলি ঠিক আছে, মানুষ আমিও বলি, তোমরাও বড়, একদিন তোমাদেরও আমার দরকার হবে, আর আমারও তোমার দরকার হবে, বাস্তব কিছু না কিছু হবে, কি এটা মনে রাখবে, কারু না কারু দরকার হয়। এমন জিনিস হয়, আমি যেটা জানি হয়তো তুমি সেটা জানো না, তুমি যেটা জানো সেটা আমি জানি না। কি বন্ধুরা, আমি সত্যি কথাটা বলছি আর কতটা বাস্তব বলছি। কোন দিকে ভালছেন, মোবাইলটার দিকে তাকান, মোবাইলটার দিকে, তবেই বুঝতে পারবেন। হয়তো আমার ভিডিওটা একটু দীর্ঘায়িত হচ্ছে, বড় হচ্ছে, আপনারা শুনুন। আমি কোনো গালাগালি দিতে চাই নাই, আর গালাগালি দিয়ে আরও চেষ্টা করবো নাই। আর এটাই আমি বলছি, বারবার রিকোয়েস্ট করছি প্রিয়ঙ্কা মাহাতোকে, যদি ভিডিওটা তুমি দেখছো তো অবশ্যই এই ভিডিওটার মধ্যে কিছু বুঝবে,
বোঝার পর আমার সঙ্গে সাক্ষাৎ বা মিট আপ করার চেষ্টা করবে, কারণ অনেক ডিমান্ড করেছে পাবলিকে। এই পাবলিকের জন্য আমরা সব তো করতে পারি না, তো পাবলিক অনেক ডিমান্ড করেছে যে প্রিয়ঙ্কা দিদির ইন্টারভিউ তোমার চ্যানেলে আনো। সেই কারণে বারবার তোমাকে মেসেজ করি দিদি, নাহলে আমি মেসেজ করতাম না বারবার। তো অনেক লোকের ইন্টারভিউ নিয়েছি, পুরুলিয়া বদমাস অফি, কাঞ্চন ছড়া, অনেক লোকের ইন্টারভিউ নেওয়া হয়েছে এই চ্যানেলে। তার জন্য তোমাকেও আমি এইটাই বললি যে সে ইন্টারভিউটা তোমার পাই, তো তুমি 20 কিউ নিয়ে আসবে, তবে তুমি আমার সঙ্গে বলবে তোমার ঘর কোথায়, আমার হই কোথায়। দেখো তুমি উঠেছো পাবলিকের ভালোবাসায়, আর আমরা উঠছি পাবলিকের ভালোবাসায়, ঠিক না? তো সেটাই বলছি দিদি, বেশি বড় আর ভিডিওটা করবো নাই। আর ছোটখাটো ক্লিপের মধ্যে দেখতে পাবে কাঞ্চন দাই ওনাকে নাকি রোস্ট মারিছে। ওই মানে আমি তোমাকে ভালোবাসি ফেলেছি। हे प्रभु ये क्या हुआ? দেখো এরকম কিরকম ভাবে বটে, অতটা ভালো দেখি নেই। তোর এতটাই মানে ডর লাগে যে তোমার তলার মাটিটাকে যেন সরে যাইছিল ডরে, একদম দুপুক দাপাক দুপুক দাপাক দুপুক দাপাক মোমবাতি। প্রিয়ঙ্কা দিদিকে আমি বলছি, যদি ভিডিওটা দেখছো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করা বা কমেন্টে একটা রিপ্লাই দিবে। তোমার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার আমার খুব আকৃষ্ট বা প্রয়োজন। এই ভিডিওটার মধ্যে কেউ সিরিয়াসলি বা নিজেকে বা কোনো লোককে আমি খারাপ বলিনি, এই ভিডিওটার মধ্যে কেউ সিরিয়াসলি নেবেন নাই। সিরিয়াসলি নিলে মনে আঘাত লাগবে, আর মনে আঘাত লাগলে মনে চিন্তা ঢুকবে, আর মনে চিন্তা ঢুকলে কি করব কি নাই হয়ে যাবে। এটাই তো বাস্তব। এটা যদি বড় কোনো ঘটনা হইতো ভালোবাসার নিয়ে, তাহলে তো বিশাল ব্যাপার হতো, মরিয়ে দিব না, হেই দিব না, মরিয়ে যাব, চলে যাব, এরকম হয়ে যেত। তো যাই হোক, এটা ভালোবাসার লয়, এটা কোনো লয়, এটা ইন্টারভিউ টাইপেরই মানে লিয়ার জন্যই রিকোয়েস্ট করলি প্রিয়ঙ্কা মাহাতোকে। যাই হোক, দেখা হবে বন্ধুরা সকাল সকাল। সকলকে জোহার আর দণ্ডবোধ জানিয়ে আমার কলমকে তো দিয়েছি খতম করে। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ। আর নেক্সট ভিডিওতে আসছে প্রিয়ঙ্কা মাহাতোর এই সাক্ষাৎ। নমস্কার, জোহার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাকেও ভালো রাখুন। দেখা হবে সেরকম একটা সাক্ষাৎ নিয়ে।